বলতে লাগলেন, আমার ডান হাতটা জান্নাতে যাবে আর বাম হাতটা জাহান্নামে যাবে। কে কে জান্নাতে থাকতে চাও তাহলে আমার ডান হাতটা ধরো, আর কে জাহান্নামে থাকতে চাও তাহলে আমার বাম হাতটা ধরো। মারহাবা বলেন। বেজার লাগতে পারে, কি রে ভাই কি ওয়াজ করেন, নবীর বাম হাত আবার কেমনে জাহান্নামে যাবে? এখানে প্রেমের রশি আছে। আল্লাহ নবী ফতোয়া বলেছে যে আমি ঈমান পরীক্ষা করব। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রসুল যখন এই কথা বললেন, সব জান্নাতে থাকার জন্য নবীর ডান হাতটা ধরেছে, আর একজন সাহাবী তার নাম হলো আবু বকর সিদ্দিক, উনি নবীর বাম হাতটা ধরেছে। বলেন সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম চোখের পানিগুলা ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের পাহাড়ে আপনি নিয়ে গেলেন, আপনি যখন মক্কা থেকে মদিনায় এসেছেন তখন আপনি আবু বকরকে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শ্রেষ্ঠ উপাধি দিয়েছেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগলা সাহাবীকে জিজ্ঞেস করেন, আপনার সাথে আমরা সবাই জান্নাতে থাকার জন্য ডান হাতটা ধরেছি, ওনার কি জান্নাত লাগবে না? হে আবু বকর, সবাই জান্নাতে থাকার জন্য ডান হাতটা ধরেছে, তোমার কি জান্নাত লাগবে না? এবার সাহাবী আবু বকর ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে নাই আপনি যখন মেহরাজে গিয়েছিলেন, আপনি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো বেদ করে, সিদরাতুল মুনতাহা বেদ করে, লৌহে মাহফুজ বেদ করে, আরশ আজিমে গিয়ে আল্লাহর সাথে আপনি দিদার করে ফজরের নামাজের আগে এসেছেন, যখন ফজরের পরে বলেছেন আমি আল্লাহর সাথে লাভকামে গিয়ে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, এটা কেউ বিশ্বাস করলো না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বিশ্বাস করেছি আপনাকে আমাকে সিদ্দিকী উপাধি দিয়েছেন, আমার ঈমান ভালোবাসা এত মজবুত, এত তাজিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এই জন্য তারা জান্নাতে থাকার জন্য ডান হাতটা ধরেছে, ওদের কোনো দোষ নাই, আপনার প্রতি ঈমান এনেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের ঈমান একদিকে আর আমার ঈমান আরেক দিকে, আমার তাজিম হলো, আমার মুহাব্বত হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাতটা যেমন করে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে, আপনার বাম হাত তো তেমন করে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে। আমার ভালোবাসা হলো, আমার ইয়াকিন হলো, আমার নিয়ত হলো, আমার আকীদা হলো, আমার নবী তো সয় শরীরে জান্নাতে যাবে। সয় শরীরে জান্নাতে যাইতে হয় তাহলে ডান হাতটাও নিতে হবে, বাম হাতটাও নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তাজিম মুহাব্বত হলো আপনি সয় শরীরে তো জান্নাতে যাবেন, কঠিন হাসরের ময়দানে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে জাহান্নামের কিনার থেকে জান্নাতে নিয়ে আসবেন। তার মানে হলো আপনি যখন যাবেন সয় শরীরে তো যাবেন, আপনার ডান হাতটাও যাবে, বাম হাতটাও যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাম হাতটাই জন্য ধরেছি, আপনার বাম হাতটা তো জান্নাতে যাবে, এই জন্য আমি একলা আপনার সাথে এক পাশে জান্নাতে থাকতে চাই। বললাম সুবহানাল্লাহ। শেষ করে দেই, আল্লাহ রসুল বলতে লাগলেন যে আমার নবীকে তাজিম মোহাব্বত করার জন্য যদি শ্রেষ্ঠ কেউ থেকে থাকে, এখানে আমি ঈমান পরীক্ষা করার জন্য মসজিদে নববী থেকে খুতবা দিয়ে বের হয়ে আমি একটা চিন্তা করলাম যে এখানের মধ্যে আমার সাহাবীদের মধ্যে কার ঈমান ভালোবাসা কত মজবুত, এটা একটা পরীক্ষা করব। এখানেও কোনো সাহাবী, 16 লক্ষ সাহাবী, আমার আবু বকরকে তোমরা হারাইতে পারলা না। আমি এখনো তোমাদের সামনে পরিচয় করে দিতে চাই, এই মুহূর্তে যদি তোমরা আবারও কোনো জান্নাতি লোক দেখতে চাও তাহলে আমার আবু বকরকে দেখো। বলনা সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা যদি নবীকে দেখে এত ভালোবাসতে পারে, আমরা নবীকে দেখি নাই, তাবিন দেখি নাই, খোলাফায়ে রাশিদিন দেখি নাই, এই বাংলার জমিনে একমাত্র ইসলাম চিন্তা করেছেন, পতাকা উত্তোলন করেছেন আল্লাহর ওলিরা। এই খলিল বান্ডার দরবার শরীফে উনি ইসলামের বাণী, তরিকতের বাণী 64 জেলায় সারা বাংলাদেশে বিশ্বের ময়দানে উত্তোলন করে গিয়েছেন। ওনার আলা হযরত, ওনার সাহেবজাদা এখন সারা বাংলাদেশে এই ইসলামের বাণী, তরিকতের বাণীগুলা ছড়িয়ে দিচ্ছেন। বলেন ওনাদের ভালোবাসা রাখলে আমার আল্লাহ পাক খুশি হবে কিনা? আমার নবী খুশি হবে কিনা? যদি ওনাকে খুশি করাইতে পারি, আমার নবী খুশি, নবী খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ খুশি হলে আপনি জান্নাতে হাসবেন। বলনা সুবহানাল্লাহ। আমরা সবাই মুর্শিদ কেবলার সাথে জান্নাতে থাকতে চাই, আমরা সবাই আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই, আমরা সবাই সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে থাকতে চাই, আমরা সবাই আওলাদ রাসূলদের সাথে জান্নাতে থাকতে চাই, আমরা সবাই মিলে যারা আমরা পীর ভাই আছি সবাই জান্নাতে থাকতে চাই। মারহাবা বলেন। আমার